আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকে ভিডিওতে। আর আজকে আপনাদের সামনে আমি এরকম 3টা ডিএসএলআর সম্বন্ধে বলবো, যে ডিএসএলআর প্রাইস খুবই কম, আপনারা যে কোনো শপে পেয়ে যাবেন। তো কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক। তো আমার এই ভিডিওতে যে ক্যামেরাটা প্রাইস সবচেয়ে বেশি সেটার থেকে আমি শুরু করতে যাচ্ছি। প্রথমে আমি যে ক্যামেরাটার নাম বলবো সেটা হলো ক্যানন 1200D। খুবই ভালো একটা ক্যামেরা। এখানে 18 মেগাপিক্সেলের সিমওএস সেন্সর দেওয়া হয়েছে, আর যেটা হলো APS-C সেন্সর। ডিজিক 4 ইমেজ প্রসেসর দেওয়া হয়েছে। ISO দেওয়া হয়েছে 6400 পর্যন্ত, আর যেটা আপনারা 12800 পর্যন্ত বাড়াতে পারবেন, যেটা রাতে আপনারা খুব ভালো ছবি তুলতে পারবেন আর ফুল HD ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তো আপনারা এই ক্যামেরাটা শুধু বডি মার্কেটে 20,000 পেয়ে যাবেন, কিন্তু সব শপে এক এক প্রাইস না। নিচের ডিসক্রিপশনে কয়েকটা শপে অ্যাড্রেস দেওয়া আছে, সেগুলো চেক করতে পারেন। তো সেকেন্ডে আমি যে ক্যামেরাটা রেখেছি এটা হলো স্যামসাং এর একটা ক্যামেরা, যেটা হলো NX100। আর এটার স্পেসিফিকেশনগুলো আমি বলতে থাকি যে এখানে 15 মেগাপিক্সেলের APS-C সিমওএস সেন্সর দেওয়া হয়েছে, 3 ইঞ্চ ফিক্সড স্ক্রিন দেওয়া হয়েছে, 3 FPS এ কন্টিনিউয়াস শুটিং করতে পারবেন, আর 720p তে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। যদিও এটার রেকর্ডিং কোয়ালিটি কম, যেটা আপনারা 720p তে ভিডিও রেকর্ডিং করতে পারবেন, তাও এটা প্রাইস অনুযায়ী খুবই ভালো একটা ক্যামেরা। এটার প্রাইস যদি আমরা বলি তো এটা পেয়ে যাবেন মার্কেটে মাত্র 18,000 টাকা, কিন্তু আপনারা দামাদামি করে 17,000 টাকাও নিতে পারেন। তো এই ক্যামেরাগুলো সব শপে অ্যাভেলেবেল নাও হতে পারে। নিচে ডিসক্রিপশনে কয়েকটা শপে অ্যাড্রেস দেওয়া আছে, তো সেগুলো চেক করতে পারেন। আর এমনিও বাংলাদেশে অফিসিয়াল কোনো ডিএসএলআর শোরুম নেই আমার জানা মতে। তো থার্ড নাম্বারে আমি যে ক্যামেরাটা রেখেছি সেটা হলো পেন্টেক্সের একটা ক্যামেরা। এটা হলো পেন্টেক্স Q10। এটা খুবই ভালো একটা ক্যামেরা, ওয়ার্ল্ডের সবচেয়ে ছোট একটা ক্যামেরা, এতই ছোট যে এটা আপনার হাতে ফিট হয়ে যাবে। আর এই ছোট ক্যামেরা হলো এটা দিয়ে আপনারা লেন্স চেঞ্জ করতে পারবেন, আর এটা দিয়ে আপনারা ডিএসএলআর মতো ছবি তুলতে পারবেন। এটার স্পেসিফিকেশনগুলো আমি বলতে থাকি। এখানে 12.4 মেগাপিক্সেল সিমওএস সেন্সর দেওয়া হয়েছে, আর রাতে আপনারা যখন ছবি তুলবেন তখন নয়েজ খুবই কম থাকবে, ফুল এইচডিতে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আর এটা আরেকটা ভালো ফিচার্স হলো এটা দিয়ে যখন আপনারা ছবি তুলবেন তখন ক্যামেরাটা এত শেক করবে না। এটার মধ্যে স্টেবিলাইজার দেওয়া আছে, আর এটা দিয়ে আপনারা ভালো ব্লার করতে পারবেন। অনেক টাইপের লেন্স আছে এটার জন্য। 5 ফ্রেম পার সেকেন্ডে কন্টিনিউয়াস শুটিং করতে পারবেন, আর এটার মধ্যে অনেকগুলো মোড দেওয়া হয়েছে। তো এটা খুবই ভালো একটা ক্যামেরা, আর এটা প্রাইস মাত্র 14,000 টাকা বাংলাদেশ রেট অনুযায়ী। কারণ এটা আমার একটা বন্ধু বাই করছিল, সেটা এখান থেকে বাই করেনি, সেটা বাই করছিল থাইল্যান্ড থেকে, কিন্তু সেখানে প্রাইস বাংলাদেশ রেট অনুযায়ী পড়ছিল 10,000 নাকি 12,000 টাকা। আর গাইস, অনেকে আমার ফেসবুক পেজে মেসেজ করে আর ভিডিও নিচে কমেন্ট করে বলে যে এই চ্যানেলে অ্যাপের রিভিউ করতে। তো আপনারা যদি চান তাহলে আমি অ্যাপের রিভিউ অবশ্যই করব। আর গাইস, অনেকেই Q&A দিতে বলে, তো আমি অবশ্যই Q&A দিব, যেখানে আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দিয়ে দিব। অথবা আপনারা যদি বলেন লাইভে আসতে, অবশ্যই লাইভে আসবো, কোনো সমস্যা নেই। সেখানেও আমি সরাসরি আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দিব। আমি এরকম আরও কম দামি ভালো ভালো ডিএসএলআর এর খোঁজ করে আপনাদের দেখাবো। তো আজকে ভিডিও এতটুকু ছিল। আশা করি ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে। পছন্দ হয়ে থাকলে অবশ্যই লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন। পরে ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।